তো আমরা আরেকবার রান করে থাকি। সিডি আমরা এখানে চেঞ্জ করছি, আমাদের হচ্ছে কোথায় যাব, লারাভেল ফোল্ডারে। তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে কি লারাভেল অ্যাপ, সিডি। আচ্ছা এটা ওকে ফাইন। এবার পিএইচপি আর্টিসান স্যার, ঠিক আছে, ওকে ফাইন। সো এটাতে আমরা আমাদের এটা ওপেন করলাম, আর এখানে ক্লিক করলে সে আমাদেরকে হোম ফাইলে নিয়ে যাচ্ছে। সেটা স্ল্যাশ দিয়ে একটা সে আইডি কিন্তু সে আমাদেরকে এখানে দেখাচ্ছে স্ল্যাশ কত 1 দেখাচ্ছে না, আমরা হচ্ছে 1 দিয়েছি, সে কারণে সে 1 আসলে পাচ্ছে। ঠিক আছে, এই যে এখানে আমরা আইডিটা কিন্তু এইভাবে দিয়েছিলাম না, এই যে এখান থেকে আমরা আইডি পাঠাচ্ছি এবং আইডি প্যারামিটার হিসেবে আমরা এখানে দিয়েছি, এবং সেই প্যারামিটারটা আমরা এখানেও রিসিভ করতেছি actually। ঠিক আছে, এখন আমি রিসিভ না করে এটা যদি এখানে রিসিভ না করতাম তাও তো সমস্যা ছিল না, কারণ হচ্ছে আমরা তো কোন ব্লেড ফাইলে যাচ্ছি অ্যাকচুয়ালি। আমরা এখানে যদি এটাকে রিলোড করি এবং হোমে যদি আরেকবার আসি, সে কিন্তু ওই যে আইডি সহ নিয়ে আসতেছে। ঠিক আছে, এবং আইডিটা কিন্তু আমরা এই ব্লেড ফাইলে আসলে পাচ্ছি না। এখন এই আইডিটা আমি যদি হোম ব্লেড ফাইলে পাঠাতে চাই, এখন এটা কি হোমে অ্যাভেলেবেল আছে? ইয়াতে সরি হোম বলতেছি, এখানে আমাদের যেটা ওয়েলকাম পেজে কি আইডিটা অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এটা দেখেন তো, আমরা যদি এখানে গেট দিয়ে যদি আইডিটাকে ধরার চেষ্টা করি, গেট সাপোজ, ঠিক আছে, হ্যাঁ, তো আমরা এখানে আসলাম, রিলোড করলাম, একটা এরর সে থ্রো করবে। আচ্ছা এখানে আনডিফাইন্ড কি বলতেছে, আইডিটা চিনতে পারতেছে না সেটা। ঠিক আছে, এটার কারণ হচ্ছে আইডি কিন্তু এখানে আসে নাই। এখন এই ফাইলে যদি আমি আইডিটাকে পাস করতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আসলে আমরা সাপোজ আমি আহ, এখান থেকে আইডিটাকে কোথায় পাস করতে চাচ্ছি, যখন সে হোম কন্ট্রোলার বা অন্য একটা আসলে ইয়াটা যাবে তখন ওইটাতে পাস করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে রিসিভ করে ইয়াটা পাস করতে হবে। আচ্ছা যাই হোক, এটা সাপোজ আমি এখানে আরেকটা পেজ তৈরি করছি, সাপোজ এখানে আমরা বলছি হচ্ছে কি ব্লগ ডট ব্লগ ডট ব্লিচ ডট পিএইচপি। ঠিক আছে, তো ডাটাটা আসলে অনেকভাবে পাস করা যায়, প্রত্যেকটা সিস্টেম আমরা দেখবো এখানে। তো এই জায়গায় আচ্ছা ব্লকটা ভুল হয়ে গেছে, আমাদের এখানে ব্লক হয়ে গেছে ব্লক ডট। আচ্ছা এখন এই জায়গায় আমি যদি আহ, এটা প্রিন্ট করে রাখি, মনে করেন হ্যালো, অথবা এখানে আমরা বলছি ব্লগ পেজ। ঠিক আছে, ওকে ফাইন। তো এবার আমরা বলছি সে কোথায় যাবে, এটাতে আমাদের হচ্ছে সে হোম কন্ট্রোলার, সে হোম না দেখাবে না, সে ব্লক পেজটা আসলে এখানে দেখাবে, অথবা আমরা এভাবে বলছি এখানে হোম, তারপর হোম পেজে রিটার্ন করবে। এবং আমরা এখানে আরেকটা ফাংশন তৈরি করছি, যদি আমরা অথবা আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে কি আমাদের যেটা হোম পেজ যেটা আছে, যেটা আসবো আমরা, এটাতে আমরা আরেকটা অ্যাঙ্কর এলিমেন্ট তৈরি করতে চাচ্ছি। এখানে আমি বলছি এখানে কোথায় যাব, এখানে ক্লিক করলে আমি ব্লগে চলে যেতে পারবো, এবং এখানে তাহলে এটার জন্য ব্লগের জন্য একটা রাউট তৈরি করতে হবে না আমাদের, ঠিক আছে কিনা? তো আমরা কন্ট্রোলার থ্রুতে সেটাকে ঘোরায় নিয়ে আসবো। তো এটা করার জন্য আমরা কি করবো, এখানে সাপোজ এখানে আমরা বলছি পাবলিক, এবং আমরা এখানে বলছি কি ব্লক। তো পাবলিক ফাংশন হবে, এটা ফাংশন, একটা ফাংশন তৈরি করছি আমরা এখানে, ফাংশন, এবং ফাংশনটা হচ্ছে কি আমাদের ব্লক। এখন এই ব্লকটা কি রিটার্ন করবে অ্যাকচুয়ালি, ওই যে ব্লক ভিউ ফাইলটা রিটার্ন করবে। ঠিক আছে, তো এখানে আমরা বলছি ভিউ ফাইল রিটার্ন করবে, সে একটা ভিউ ফাইল রিটার্ন করবে, এবং ভিউ ফাইলটা হবে আমাদের ওই যে ব্লক যেটা আমরা তৈরি করলাম, ব্লক ডট বেস ডট পিএইচপি। ঠিক আছে, ওকে, এটা সে আমাদের জন্য রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যদি এই যে ব্লক পেজে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে সেটার জন্য কিন্তু একটা রাউট তৈরি করতে হবে। ঠিক আছে না? তো আমরা একটা রাউট তৈরি করে নিতে পারি, এখানে আমরা এটাকে কপি পেস্ট করলাম, জাস্ট এখানে সিম্পলি বললাম এখানে ব্লক পেজ, ব্লক পেজ, আর এখানে আমরা একটা আইডি রিকোয়ার্ড করলাম, তারপর এখানে আমরা বলছিলাম
কোন জায়গায় আসলে সে ব্লক ইয়াটাকে কল করবে, আর এখানে আমরা চেঞ্জ করে দিয়ে জাস্ট হচ্ছে টেস্টের পরিবর্তে এখানে বলতে হচ্ছে ব্লক। ওকে, সো এখন এই যে href আমরা তৈরি করলাম, এটাতে আমরা রাউটটা কল করব, ঠিক আছে। সো এখানে একটু করব ডাবল কার্লি ব্রেসিস রাউট। এই যে রাউট মেথডটার ভিতরে আমরা দিয়ে জাস্ট বললাম এখানে সে কাকে কল করবে, যে ব্লকটাকে কল করবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা কোথায় যাবো এখন, ব্লক পেজে আসবো। সো ব্লক পেজে কিন্তু আমাদের একটা এই যে এখানে অ্যাকচুয়ালি যে আইডিটা আমরা আসলে মানে হোম থেকে পাচ্ছি, বা হোমে গেলে যে আইডিটা আসলে আমরা পাচ্ছি, যেমন এখন দেখেন এখানে আমরা যদি হোমে কোনো আইডি আমরা যদি অ্যাক্সেস করতে চাই, সাপোজ আমি আমি গেট থেকে ঠিকই ধরতে পারতেছি, কিন্তু এই ব্লেড ফাইলে সরাসরি আমি আইডি ইউজ করতে পারতেছি না। যেমন এখানে যদি আমি ইউজ করে হচ্ছে কি সাপোজ আইডি, সে কিন্তু এটা খাবে না। আমরা যদি আবার আসি এখান থেকে রিলোড করলাম, এই জায়গায় হোমে ক্লিক করলাম, আচ্ছা এই যে এক্সেপশন থ্রো করছে আবার। এখন কি বলতেছে, সে মিসিং, এখানে যে আমরা একটা প্যারামিটার দিছি সেটা সে মিসিং পাচ্ছে, মানে সে খুঁজে পাচ্ছে না। কেন? কারণ আমরা এই যে হোমে যাওয়ার সময় আমরা এখানে একটা কাজ করেছি। হোমে যাওয়ার সময় আমরা বলেছি যখন সে হোমে যাবে, এই যে এটা তো হোমে যাচ্ছে, ঠিক আছে না, তখন এক একটা আসলে কি দিতে হবে, আইডি দিতে হবে, ঠিক আছে। এবং এই আইডিটাকে আমরা কন্ট্রোলার থেকে কোনো জায়গায় পাস করেছি, দেখেন তো পাস করেছি আইডিটা, না, পাস করি নাই। এই জন্য সে এটাকে খুঁজে পাচ্ছে না। এখন আইডিটা আমরা চাইলে এখানে এই যে এইভাবে করে ভিউ ফাইলের থ্রুতে আমরা পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা মনে করেন এখানে আইডি হিসেবে সেটা পাঠিয়ে দিলাম। এবারও যদি আমরা আবার আসি এখানে, এবার রিলোড করি, এবার একটু ডিফারেন্ট এরর দেখাচ্ছে, সেটা হচ্ছে আনডিফাইন্ড ভেরিয়েবল। মানে এবার কিন্তু আমরা পাস করলাম, বাট ভেরিয়েবলটা হচ্ছে এবার মানে বুঝতে পারতেছে না কোন জায়গা থেকে আসছে। সেজন্য আইডিটাকে প্রথমে আমাদের কি করতে হবে, রাউট থেকে যে আইডিটা আসতেছে সেই আইডিটাকে রিসিভ করতে হবে, এবং সেই আইডিটাকে আমরা পরবর্তীতে এখানে ভিউ ফাইলে পাঠিয়ে দিলাম, এবং ভিউ ফাইলে সেটা আমরা প্রিন্ট করলাম। এবার যদি আমরা রিলোড করি, এখানে বলছে হচ্ছে কি array marks argument must be type of an string given, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমাদের এই যে সেকেন্ড যে প্যারামিটারটা আমরা আসলে দিব, সেটা আসলে কিভাবে দিতে হবে, এখানে কি বলতেছে আমাদেরকে সেটা এর থ্রুতে দিতে হবে। ডাটাটা এই যে ডাটাটা আমাদের কিভাবে দিতে হবে, এর মতো করে দিতে হবে। তো আমাদের এভাবে ডাটাটা পাস করতে হবে, এই যে আইডি, ঠিক আছে। এখানে আইডি ইকুয়াল আমরা বলছি, সাপোজ এখানে আমরা আইডি ইকুয়াল বলছি হচ্ছে আমাদের কি হিসাবে যাবে সেটা, এই যে ভেরিয়েবলটা এখানে আসবে আইডি, ঠিক আছে, বুঝে গেছে। এই জিনিসটাই ওরা আমাদেরকে এরর দিয়ে বলে দিয়েছে। এবার যদি আমরা রিলোড করি, এই যে এখানে আরেকটা এররের কথা আমাদেরকে বলছে, কি বলছে এখানে, মিসিং রিকোয়ার্ড প্যারামিটার ফর ব্লক। কোন প্যারামিটারটা সে খুঁজে পাচ্ছে না, ব্লক পেজে যে আইডিটা আসলে আমরা দিয়েছি এখানে, এই যে ব্লক পেজ। তো আমরা ব্লক পেজটা আপাতত তুলে রাখি, এটা হচ্ছে হোমে আমরা ব্লক পেজ ইউজ করেছি তো সে কারণে এই জায়গায়, ঠিক আছে, হোমে আপাতত থাকি, ব্লকটা আমরা পরে আসি, ঠিক আছে। এখানে আসলে ওই প্যারামিটারটা সে খুঁজতেছে। এখানে দেখেন, এখানে আইডিটা সে প্রিন্ট করতেছে না, বুঝে গেছে। হোমের মধ্যে এই যে আইডিটা সে কিভাবে পাইছে, আমরা কন্ট্রোলারের থ্রুতে কিন্তু আইডিটা পাস করেছি যে এখান থেকে, ঠিক আছে। এবং সেই আইডিটাকেই হচ্ছে যে হোমে যখন আমরা যাচ্ছিলাম তখন এখানে ডাটা সহ পাস করে দিচ্ছি, সেই আইডিটাই সে এখানে খুঁজে পাচ্ছে, বুঝছেন। এই কনসেপ্টটা বুঝে থেকে না বুঝলে বলেন, এটা আরেকবার বলি। হ্যাঁ ভাইয়া, এটা একটু আরেকবার বলেন। আচ্ছা, আমরা ডাটা পাস করব, মানে একটা ব্লেড ফাইল থেকে অন্য ফাইলে আমরা ডাটা পাস করবো সাপোজ, ঠিক আছে। এটা কেন, মনে করেন আমার হচ্ছে আইডির উপর বেস করে একটা পোস্টকে তুলে আনা লাগতেছে, ডিলিট করা লাগতেছে, ঠিক আছে, তখন আমাদের আইডি প্রয়োজন হবে না। এখন আমরা মনে করেন এখানে একটা কি তৈরি করলাম, একটা রাউট তৈরি করলাম। এই রাউটটা যখন সে ওই রাউটে যাবে, আমরা সাথে বললাম হচ্ছে কি নিয়ে যাবে, সে একটা আইডি নিয়ে যাবে, ঠিক আছে। এই যে এখানে একটা কি দিয়েছি, প্যারামিটার দিছি, বুঝতে পারছেন, হ্যাঁ। জি। সে একটা আইডি সহ নিয়ে যাবে রাউটটাতে। এখন আমরা যখনই এই যে
রাউটটাতে ক্লিক করতেছি বা ওই জায়গায় ক্লিক করতেছি, তখন সে কোথায় যাচ্ছে, এখান থেকে এই যে হোমের ভিতর আসতেছে। ঠিক আছে, এখন হোমের ভিতর আসলে কি হবে, এই যে হোম কি করতেছি আমরা, ভিউ ফাইল রিটার্ন করতেছি। এখানে যদি এতটুকু রিটার্ন করি, তাহলে এর যে একটা রিকোয়ার্ড প্যারামিটার আমরা দিয়ে দিয়েছি, এটা অবশ্যই ইউজ করতে হবে। এই ধরনের যে একটা প্যারামিটার এখানে দিয়ে দিয়েছি, সেটা কি সে পাবে? এতটুকু যদি আমরা পাস করি, হুম, না পাবে না। এই না যে দেখেন, পাবে না। এতটুকু যদি আমরা পাস করি, এই যে কি এররটা আসলে দিচ্ছে সেটা একটু বুঝতে হবে। আমরা রিলোড করলাম, বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল আইডি। কেন? কারণ হচ্ছে কি, আমরা দেখেন, আমরা এই ব্লেড ফাইলে এসে আইডিটাকে আবার প্রিন্ট করার চেষ্টা করছি, ঠিক আছে না? হ্যাঁ আইডিটা এখানে এই যে এই ব্লেড ফাইলে তো আমরা রিটার্ন করি নাই, আমরা রিটার্ন করছি জাস্ট হচ্ছে কি এই যে ব্লেড ফাইলটা। সো এখন আমরা যদি চাই হচ্ছে কি ব্লেড ফাইলটার সাথে সে যখন ব্লেড ফাইলটা রিটার্ন করবে, সে কিছু ডাটা সহ রিটার্ন করে দিবে, অর্থাৎ আমরা যে ইউআরএল বারে যে একটা আইডি পাঠাচ্ছি সেটা সহ রিটার্ন করবে। এখন ওই জিনিসটা রিটার্ন করার জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, অ্যারে সাইনটা ইউজ করতে পারি। ঠিক আছে, এখন আমরা কি পাস করব, একটা ডাটা পাস করব। এখন এর ভিতরে আমি যদি বলি আইডি ইকুয়াল এখানে সাপোজ হচ্ছে কি 1, ঠিক আছে, যে অ্যাসোসিয়েটিভ এর মতো করে, তখন সে একটা আইডি কিন্তু এখানে আচ্ছা এটা তো আমাদের সিঙ্গেল কোটের ভিতর হবে, সে আইডি কিন্তু এখন একটা পাবে। ঠিক আছে না? এখন যদি আমরা রিলোড করি, এই যে এখন একটা 1 আইডি পেয়েছে, এটা হচ্ছে আমরা এখান থেকে পাঠাইবো। সে অ্যাকচুয়াল আইডিটা তো পাই না, অ্যাকচুয়াল আইডিটা কি পেয়েছে? এটা হচ্ছে আমরা যেটা পাঠাইছি এখান থেকে সেটাই হ্যাঁ পাইছি। ওয়ান টাইম। হ্যাঁ এটা তো হ্যাঁ ডাইনামিক আইডি না। ডাইনামিক আইডিটা আমরা কোথায় পাবো? এই যে রাউট থেকে, রাউট এখানে আসতেছে না, এখানে প্রথমে আমরা আইডিটাকে রিসিভ করব। ঠিক আছে, কোন আইডিটা? এই যে আমাদের রাউটে যদি আমরা আসি, এই যে এখানে যে আইডিটা আসতেছে সেটা আমরা কোথায় রিসিভ করব? এই জিনিসটা তো আসলে কন্ট্রোলারে যাচ্ছে, এই যে কন্ট্রোলারে যাচ্ছে না, তো কন্ট্রোলার যখন যাবে এই আইডিটাকে আমরা রিসিভ করবো, এবং সেই আইডিটাকে আমি এখানে প্রিন্ট করছি। ঠিক আছে, আচ্ছা, প্রিন্ট করলে সে এখন কিন্তু ডাইনামিক হয়ে গেছে। এই যে এখানে 1 দেখাচ্ছে। কেন 1 দেখাচ্ছে? কারণ আমরা 1 পাঠাইছিলাম। এই জিনিসটা আমরা কোন জায়গা থেকে পাঠাইছি আইডিটা? আমরা যদি এখানে এই যে ওয়েলকাম ফাইলটাতে আসি, এখানে আমরা আইডি কত পাঠাইছি? 1 পাঠাইছি না? এখন যদি আমি 20 জি পাঠাই, তাহলে সে কি করবে? এই প্যারামিটারটা সে রাউটে নিয়ে যাবে 20টা, রাউট থেকে সে কোথায় যাচ্ছে? কন্ট্রোলারে যাচ্ছে, তাহলে সে কন্ট্রোলারে আসবে, এই আইডিটা এখানে রাখবে। এখান থেকে আমরা ভিউ ফাইল রিটার্ন করতেছি, ভিউ ফাইল রিটার্ন করার সময় ওই আইডিটা এখানে পাস করে দিচ্ছি। বুঝতে পারছেন? তো এবার যদি আমরা রিলোড করি, এখানে কত 1 ধরে আছে এখানে এখনো, আমরা একটু দেখি। তো আচ্ছা, আমরা 1 ধরে আছে কারণ হচ্ছে আমাদের এটা থেকে আসতে হবে, এই ফাইলটা থেকে। আমরা যদি ক্লিক করি, যে এখন 20 দেখাচ্ছে। বুঝে গেছে? হুম, বুঝছেন? বুঝেন নাই এটা? ভাইয়া বুঝেছি। এটা বুঝছেন কিনা, না বুঝলে বলেন। ভাইয়া লাস্টে কোথায় চেঞ্জ জি করছেন? ভাই। এটা হচ্ছে আমরা সাপোজ, আচ্ছা এটা একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। আপনারা যেটা বুঝতেছেন না সেটা হচ্ছে কি, এই ইয়াটাতে এটা মনে করেন একটা অ্যাকশন পেজ সাপোজ, যেখান থেকে আমি বাটনে ক্লিক করব। ঠিক আছে, মনে করেন আমার 5টা পোস্ট আছে মানে এই পেজে। এখন আমি একটা সিঙ্গেল পোস্টে ক্লিক করে আমি চাচ্ছি সেটা এডিট করব। এখন ওই স্পেসিফিক পোস্টটাকে আমাদের ধরতে হবে না? হ্যাঁ বুঝছেন? জি ধরার সময় আমরা কিভাবে ধরতাম আগে? নরমালি পিএইচপি তে কিভাবে ধরতাম? আইডি থ্রুতে ধরতাম না পোস্টটাকে, হ্যাঁ 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 ইউনিকলি ধরার জন্য। তাহলে এই জায়গা থেকে আমার কি করতে হবে? একে একটা আইডি পাস করতে হবে না রাউটের থ্রুতে? হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আমরা এখানে পাস করছি। এটা না তো নরমালি এরকম ভ্যালু দিব না, আমরা এখানে একটা আইডি পাস করবো আর কি, আমরা বা আইডি বা যে কোনো কিছু, এই জিনিসটা পাস করছি। এখন এটা এখান থেকে যে রাউটের থ্রুতে যে আমরা পাস করতেছি রাউট ফাংশন দিয়ে, তাহলে সেটা আসবে কোথায়? রাউটে আসবে না? তো হুম রাউটে কিন্তু ওই জিনিসটাকে একবার রিসিভ করতে হবে। এই জায়গায় দেখেন আমরা স্ল্যাশ দিয়ে এখানে এই যে আইডি দেওয়ার জন্য একটা প্যারামিটার আমরা এখানে দিয়ে রাখছি, যাতে করে আমরা এখান থেকে যদি কোনো এই যে রাউটে আইডি পাঠাই, সেটা সে কোথায় পাবে? সেটা সে এই জায়গায় পাবে। ঠিক আছে, এতটুকু বুঝছেন? জি বুঝতে পারছি। এখন এই রাউটটাতে যখন আমরা আসলে হিট করতেছি, ওই রাউটটা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? হোম হোম কন্ট্রোলারের কন্ট্রোলার। হোম হ্যাঁ কন্ট্রোলারের একটা হোম ক্লাসের ভিতর নিয়ে যাচ্ছে। এই হোম ক্লাসের ভিতরে এই হোম ক্লাস আমাদেরকে কি করতেছে?
এই যে হোম নামের ব্লেড ফাইল যেটা আছে সেটা রিটার্ন করে দিচ্ছে। এখন আমি কি করতে চাচ্ছি, হোম নামের ব্লেড ফাইলে আমি যে আইডিটা পাঠিয়েছিলাম সেটা এখানে প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? জি এখন আমরা যদি শুধুমাত্র ব্লেড ফাইলটা রিটার্ন করি তাহলে এই আইডিটা কি সে খুঁজে পাবে? যদি পাস না করি ডাটাটা, না, পাবে না। সেই জন্য আমরা এখানে কি করছি, এই যে ডাটা আবার আকারে সেটাকে পাস করে দিছি। হ্যাঁ বুঝতে বুঝতে পারছেন পারছি। সবাই? জি আচ্ছা, এটাকে এভাবে পাস না করে আরেকটা মেথডে পাস করা যায়, সেটাকে বলা হয় কম্প্যাক্ট। ঠিক আছে, কম্প্যাক্ট একটা ফাংশন আছে এখানে, সেটা দিয়ে পাস করা যায়। কম্প্যাক্ট ফাংশনটা যদি লিখি আমরা, জাস্ট হচ্ছে এখানে ডলার সাইন ইউজ না করে এখানে আমরা যেটা রিসিভ করতেছি সেটাকে ডাবল কোটের ভিতরে ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে সে আইডিটা পেয়ে যাবে। এবারে যদি রিলোড করি, আমরা যদি এই যে আগের অবস্থায় সেখান থেকে রিলোড করি, এই যে 20 কিন্তু ঠিকঠাক পেয়ে যাচ্ছে এবং ইউআরএল বারও কিন্তু সে 20টা রিসিভ করতেছে। বুঝে গেছে? বুঝছেন জি সবাই? বুঝতে জি বুঝতে পারছি। আচ্ছা, এটা ছিল আমাদের ওই যে আইডিতে মানে রাউটের থ্রুতে আসলে ডাটা পাস করা। আচ্ছা, ভিউ ফাইলে ডাটাগুলো আসলে পাস করা। আচ্ছা, এটা আই হোপ আপনারা বুঝছেন। যেমন এখানে আমরা এই যে ভিউ, এই যে এখানে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে কি আমরা এই জায়গায় আহ, একটা অ্যাঙ্কর এলিমেন্ট আমরা তৈরি করেছিলাম, যে আমাদের এই জায়গায় একটা অ্যাঙ্কর এলিমেন্ট হবে যেটা রাউটের থ্রুতে আমরা কল করব। আমরা বলেছি হচ্ছে কি রাউট, সে আমরা আরেকটা রাউট তৈরি করেছি না ব্লগের জন্য, সে ব্লক রাউটটাতে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করেন তো, ব্লক রাউটটা তো আমরা আইডি পাস করছি না, সে কি পাবে সেটা? হুম, না, আইডি ওটা শুধু ওটা পাস পাবে না না। করছে কিন্তু পাবে না, ঠিক আছে? এখন এখানের আইডিটা আমরা যে হোমে যে আইডিটা ধরতেছি, চাইলে সেটা এখানেও পাস করে দিতে পারি। এই যে এখানে এভাবে করে পাস করে দিতে পারি না? বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। এখন সেই জিনিসটা যদি আমি আবার এই ব্লক পেজে এসে আবার প্রিন্ট করতে চাই, এভাবে করে আইডিটাকে প্রিন্ট করতে চাই এই জায়গায় এসে, তাহলে এই যে এই ব্লক পেজটা ঘুরে আসতেছে কোন জায়গা থেকে? এই যে কন্ট্রোলার থেকে না, ব্লক কন্ট্রোলার থেকে না? তাহলে এই ব্লক কন্ট্রোলারে প্রথমে আইডিটাকে রিসিভ করতে হবে না? হ্যাঁ ঠিক আছে, তারপর কি আমরা কি করতে পারি, এই আইডিটাকে এখানে এই যে আইডি আকারে এইভাবে করে পাঠাতে পারি। আইডি, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে এভাবে করে পাঠাতে পারি, ঠিক আছে? পাঠাইলে তখন আমরা কি পাবো, এই যে ব্লকের মধ্যে এই আইডিটাকে পাবো। বুঝতে পারছেন? আমি যদি এখন রিলোড করি, আহ সেই জায়গায় আমরা যদি একটু, কি ব্যাপার এটাতে আসে না কেন, কোথায় পাঠিয়েছি এটাকে, যেখানে কোনো কিছু দিয়ে নাই তো সেই কারণে দেখাচ্ছে না ব্লক, ঠিক আছে? এই যে ব্লগে যদি এখন আসি, তাহলে এই আইডিটা সেখানে নিয়ে আসছি। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। জি জি ভাইয়া আচ্ছা, বুঝতে পারছি। রাউট পাস করলাম, রাউটের থ্রুতে জিনিসটাকে আমরা রিসিভ করলাম, ঠিক আছে? যেমন আমরা এখানে সাপোজ আইডি দিলাম, ঠিক আছে? সাপোজ আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে এই পেজে গেলে কিছু ডাটা আসলে প্রিন্ট করবো, এগুলো কন্ট্রোলার থেকে আসবে, মনে করেন আইডি না, আমরা অন্য কিছু এখানে দেখাতে চাচ্ছি, সেটা আমরা অন্য যে কোনো জায়গা থেকে রিসিভ করবো। ডাটাটা এই জায়গায় আমরা মনে করেন পাস করবো। এখানে আমরা সাপোজ একটা আইডি পাস করলাম, মনে করেন 10, তারপর আমরা পাস করলাম হচ্ছে কি একটা নেম, ঠিক আছে? এই যে এগুলো ডাটা পাস করার সিস্টেম। নেমটাতে মনে করেন আমরা এটাতে বললাম হচ্ছে কি মেইন পেজ, মনে করেন মেইন পেজ এই ধরনের একটা দিয়ে দিলাম, ঠিক আছে? সো এখন এই ডাটাগুলা কিন্তু আমরা কোথায় সরাসরি প্রিন্ট করতে পারবো, এই যে ব্লক পেজে এসে আমরা এই যে আইডি, তারপর আমরা এখানে বলছি হচ্ছে কি নেম, হচ্ছে আমাদের কি হবে, ওই যে আমরা নেম যেটা পাঠাচ্ছি সেই ভ্যালুটা, ঠিক আছে? এখানে ডলার সাইন দিয়ে আমরা নেম ভেরিয়েবলটাকে নিয়ে নিব, ঠিক আছে? তাহলে অটোমেটিক সে আমাদেরকে এই জিনিসপত্রগুলো আসলে প্রিন্ট করে দেবে। আমরা যদি এবার আসি, রিলোড করি এখান থেকে, আচ্ছা এই জায়গায় দেখলাম, ব্লগে ক্লিক করলাম, এই যে দেখেন নেমের জায়গায় মেইন পেজ দেখাচ্ছে, আর আইডির জায়গায় সে একটা আইডি দেখাচ্ছে আর কি, যেটা আমরা পাস করেছি, ঠিক আছে? এভাবে করে ডাটা পাস মানে এক কন্ট্রোলার থেকে আমরা ভিউ ফাইলে কিন্তু ডাটা পাস করতে পারি, এবং সেই ডাটাটাকে আবার ভিউ ফাইলে আমরা কি করতে পারি, এই যে ব্লেড ফাইল গুলোতে আবার প্রিন্ট করতে পারি। বুঝতে পারছেন সবাই? বুঝছেন এটা? হুম, জি ভাইয়া বুঝতে পারছি। কারো কোয়েশ্চেন আছে এটাতে, এটা নিয়ে? হুম, আচ্ছা।
এখন আমরা আরেকটু ডিফারেন্ট কিছু দেখি। এটা আমরা রাউটের বিষয়টা মোটামুটি আমাদের যতটুকু প্রয়োজন ক্লিয়ার হয়েছে। আরো অনেক ধরনের আসলে কন্ডিশন রাউটে অ্যাপ্লাই করা যায়, সেটা তো আমি দেখিয়েছি আপনাদেরকে যে ডকুমেন্টেশনটা চেক করবেন। আপাতত এগুলা নিয়ে একটু প্র্যাকটিস করেন। আমাদের সব রাউট আর সবগুলা এখন প্রয়োজন নয় আর কি। এখন আমরা একটু ব্লেড ফাইল নিয়ে আহ, দেখার চেষ্টা করবো আর ঠিক আছে। তো ব্লেড ফাইল নিয়ে দেখার জন্য আমরা তাহলে লারাভেলের যে ডকুমেন্টেশন সেটাতে আরেকবার চলে যাই। আমরা এখান থেকে লারাভেলের ডকুমেন্টেশনটাকে ওপেন করি। আচ্ছা, তো এখানে ব্লেডের মধ্যে আবার অনেক কিছু আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে জাস্ট সিম্পলি হচ্ছে ব্লেড সার্চ করি, ব্লেড টেমপ্লেট, ঠিক আছে। ওকে, সো এখানে বলতেছে হচ্ছে কি ব্লেড টেমপ্লেটস। ইন্ট্রোডাকশন কি বলতেছে, ব্লেড ইজ দি সিম্পল ইয়েট পাওয়ারফুল টেমপ্লেটিং ইঞ্জিন। এটা অ্যাকচুয়ালি কি একটা টেমপ্লেটিং ইঞ্জিন, ঠিক আছে। সো এটা মানে ওয়ান কাইন্ড অফ টেমপ্লেট ইঞ্জিন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেমপ্লেট ইঞ্জিন দেখতে পাই, ওরকম হচ্ছে ব্লেডও হচ্ছে একটা টেমপ্লেট ইঞ্জিন, যেটা আসলে টেমপ্লেট কে মডিফাই করা বা আরো পাওয়ারফুল করার জন্য আমরা এটা ইউজ করতে পারি আর কি। বা টেমপ্লেটে বিভিন্ন ধরনের আসলে ফিচার নতুন করে অ্যাড করা, সেগুলোর ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। টেমপ্লেট ইঞ্জিন দ্যাটস ইনক্লুডেড উইথ লারাভেল, এটা আসলে লারাভেলের সাথে ইন্টিগ্রেট করা আর কি। আনলাইক সাম পিএইচপি টেমপ্লেটিং ইঞ্জিন, Blade does not restrict you from using plain PHP code in your templates. অন্যান্য যে পিএইচপি যে টেমপ্লেট ইঞ্জিন গুলো আছে সেগুলোতে আসলে যেটা প্রবলেম সেটা হচ্ছে কি সেখানে প্লেন পিএইচপি কোডটা কিন্তু লেখা যায় না, বা লিখলেও সেটা অনেকগুলা এখানে রেস্ট্রিকশন থাকে বা অনেকগুলো রুলস ফলো করতে হয়, যেগুলা মানে রুলস গুলাকে চেঞ্জ করে করতে হয়, এই ধরনের কিছু কন্ডিশন থাকে। বাট লিখতে আসলে আমরা চাইলে প্লেন পিএইচপিও কিন্তু লিখতে পারি, র পিএইচপিও কিন্তু আমরা চাইলে লিখতে পারি আর কি, ঠিক আছে। পিএইচপি কোড ইজ ইন ইউর টেমপ্লেট, ইনফ্যাক্ট অল ব্লেড টেমপ্লেটস আর কম্পাইলড ইনটু প্লেন পিএইচপি কোড। এটা একটা ভালো জিনিস যে আমাদের ব্লেডের যে কোড গুলো সেগুলো প্লেন পিএইচপি কোড আসলে কি হয়, কম্পাইল হওয়ার সময় প্লেন পিএইচপি কোডে কনভার্ট হয়। এখানে আরেকটা বিষয় বলছে, ব্লেড টেমপ্লেট ফাইল ইউজ ডট ব্লেড ডট পিএইচপি ফাইল এক্সটেনশন আর টিপিক্যালি স্টোরড ইন দি রিসোর্স ভিউজ ডিরেক্টরি। রিসোর্সের ভিতরে ভিউজ ডিরেক্টরিতে এটা থাকে। তো আসলে ডট ব্লেড এক্সটেনশনটা যখন আমরা ইউজ করি তখন এখানে আমরা অনেকগুলো আসলে এক্সট্রা ফিচার ইউজ করতে পারি ব্লেডের থ্রুতে আর কি, ঠিক আছে। সো এখানে আরেকটা বিষয় বলছে সুপার চার্জিং ব্লেড উইথ লাইভওয়্যার। এটা আসলে লারাভেলের আরেকটা ফ্রেমওয়ার্ক লাইভওয়্যার। এটা দিয়ে আমরা শর্টকাটে অনেক কিছুই করতে পারি, মানে ফ্রন্ট এন্ড ডিজাইন গুলো এই লাইভওয়্যার যেটা আছে সেটা দিয়ে অনেক ধরনের স্কিম আমরা একসাথে তৈরি করে ফেলতে পারি। মনে করেন আপনি চাচ্ছেন ড্যাশবোর্ডের একটা টেমপ্লেট, আপনি যখন লারাভেলটা ইনস্টল করবেন সে লাইভওয়্যার দিয়ে একটা ড্যাশবোর্ড টেমপ্লেট লগ ইন লগ আউট সহ তৈরি করে দিবে। সো তখন আপনাকে কোনো ধরনের আসলে লগ ইন লগ আউট বা অথেন্টিকেশন সিস্টেম তৈরি করা লাগবে না, অটোমেটিক কি করবে একটা টেমপ্লেট সহ আমাদেরকে কি করে দিবে, একটা অথেন্টিকেশন সিস্টেম সহ একটা ড্যাশবোর্ড সহ তৈরি করে দিবে এই লাইভওয়্যার। এটা হচ্ছে লারাভেল প্রপারলি শেখার পরে এই লাইভওয়্যার নিয়ে কাজ করা যেতে পারে আর কি। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস, মানে আপনি টেমপ্লেট তৈরি করতে চাচ্ছেন স্টার্টার কিট হিসেবে সরাসরি সে তৈরি করে দিবে আর কি। যাই হোক, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো ডিসপ্লেইং ডাটা, এটা আমরা একটু আগে দেখলাম যে ব্লেডে আমরা ডাটা সেন্ড করে এইভাবে করে ডিসপ্লে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে কিসের থ্রুতে, আমরা ইকো স্টেটমেন্ট বলা হয় এটাকে, এই যে কার্লি ব্রেসিসের থ্রুতে। এখন এখানে আসলে একটা পিটফল আছে, এই যে দেখেন ব্লেডস এই যে echo statements are automatically sent through PHP's HTML special characters. আমরা আগে ডাটাকে স্যানিটাইজ করার জন্য কোথায় পাঠাইতাম, র পিএইচপি তে স্পেশাল ক্যারেক্টারস এর ভিতরে পাঠাইতাম না, পিএইচপি স্পেশাল ক্যারেক্টারস যে একটা ফাংশন তৈরি করেছিলাম না আমরা, ডাটা স্যানিটাইজেশন ইউজার ইনপুট। ওই জিনিসটা আমাদের কিন্তু এই যে এখানে যে echo স্টেটমেন্টটা আছে সেটা কিন্তু অটোমেটিক করে দেয়, ঠিক আছে। ফাংশন টু প্রিভেন্ট, এটা কিসের জন্য, ওই যে আমরা বলেছিলাম ওই যে এটা এক্সএসএস মানে হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং, যেটা আসলে বিভিন্ন স্প্যাম অ্যাটাকের জন্য ইউজ করা হয়। সো এই জিনিসটাকে সে প্রিভেন্ট করে অটোমেটিক্যালি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আবার আমরা ইকো স্টেটমেন্ট যেটা আছে সেটার ভিতরে চাইলে যে কোনো ফাংশনও কিন্তু লিখতে পারি, ঠিক আছে।
আচ্ছা, এখন আবার এখানে আরেকটা বিষয় আছে, HTML এনকোডিং এর কিছু বিষয় আছে। যেমন আমি এখানে ইকো করার সময়, সাপোজ মনে করেন আমরা ইকো করার সময় এভাবে করলাম যে এখানে আমি যে কোনো একটা টেক্সট ইকো করব, সো ব্লেড ফাইলে ডাবল কার্লি ব্রেসেস দিয়ে করতে হয়। এখন আমি মনে করেন এই জায়গাটায় H2 ইউজ করলাম এখানে, এবং এখানে আমরা বললাম হচ্ছে কি হ্যালো H2, ঠিক আছে। এবার আমরা যদি একটু আমাদের মেইন পেজটাকে একটু রিলোড করি এই জায়গাটায়, এখানে কি বলতেছে, পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন। সে কিন্তু দেখেন এই যে এটাকে সে কি করে দিয়েছে, এটাকে আমাদের হচ্ছে কি বলতেছে এটা, এই যে আমরা যখন একো করার চেষ্টা করতেছি HTML আসলে সহ, তখন কিন্তু সে একটা পার্স এরর বা সিনট্যাক্স মানে সিনট্যাক্স এরর শো করতেছে। অর্থাৎ এটা আসলে এখানে একটা বিষয় বলছে যে দেখেন যে এটা আসলে ক্রস সাইট স্ক্রিপ্টিংটাকে প্রিভেন্ট করে রাখে। এখন আমরা যদি সাপোজ হচ্ছে এরকম করতে চাই যে এখানে HTML কোড লিখবো এবং সেটা কোথায় কাজ করবে, ওই কোডটা আমাদের হচ্ছে মানে ব্লেড ফাইলে কাজ করবে HTML কোডটা। সেক্ষেত্রে আসলে আমাদের এখানে ডাবল কার্লি ব্রেসেস দিয়ে এভাবে করে আসলে লিখলে ওটা আসলে কাজ করবে না আর কি। কারণ হচ্ছে এখানে কি আছে আমাদের মানে সিকিউরিটি অ্যাড করা আছে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে এক্সক্লেমেশন সাইন ইউজ করলাম এই জায়গাটায়, এবং এই জায়গাটায় একটা আমরা এক্সক্লেমেশন সাইন ইউজ করলাম, ঠিক আছে। এবার যদি আমরা সেটাকে একটু রিলোড করি, এই যে দেখেন এটা এখন কাজ করতেছে, ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে একটা এক্সট্রা এক্সক্লেমেশন কেন পাইছে, একটু চেক করি তো। এক্সক্লেমেশন, ও সরি, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। সেটা হচ্ছে কি সিঙ্গেল এক্সক্লেমেশন, এটা ডাবল এক্সক্লেমেশন দিয়ে করতে হয় এই জায়গায়, আর হচ্ছে এই জায়গায় এক্সক্লেমেশন। আচ্ছা, এখানে একটা সিনট্যাক্স এরর মনে হয় ধরতেছে, আমরা একটু দেখি কি সমস্যা বলতেছে। এটা খুব সম্ভবত 12 মনে হয় চেঞ্জ করা হয়েছে, এটা এটা তো আসলে প্রয়োজন নয়। আহ, আচ্ছা, আনএক্সপেক্টেড একটা টোকেন দেখাচ্ছে যে আমাদের এখানে আমরা অ্যাঙ্কেল ব্র্যাকেটটাকে সে রিড করতে পারছে না, কেন দেখতে একটু এক্সপ্লেনেশন দিলে সে রিড করতে পারতেছে। আচ্ছা, আহ, এটা আসলে মানে আমরা HTML এটা যদি শো করতে চাই, সেক্ষেত্রে এটা আসলে এখানে ওই যে একো স্টেটমেন্টটাতে একটা ক্রস সাইট স্ক্রিপ্টিং প্রিভেনশন অ্যাড করা আছে। তো এই ক্ষেত্রে আসলে একটা কাজ করা যায়, এটা সিনট্যাক্সটা হচ্ছে আমাদের কার্লি ব্রেসিস এক্সক্লেমেশন, আর হচ্ছে তখন হচ্ছে সে এভাবে কাজ করে আর কি ইয়াটা, এই যে আমাদের যে ইয়াটা আছে, HTML কোড গুলো আছে, ঠিক আছে। এখন আমি যদি মনে করেন এখানে আমরা এইভাবে না করে আমরা হচ্ছে জাস্ট সিম্পলি যদি আমরা এটাকে প্রিন্ট করতাম একো দিয়ে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা, এটাতে তো ডাবল কার্লি ব্রেসেস দিতে হবে। আহ, এই ক্ষেত্রে কিন্তু সে এনকোড করতে বা ইয়া করবে, এই এই ক্ষেত্রে সে যে প্রবলেমটা আসলে ফেস করে এখানে হচ্ছে সেইটাকে প্রিন্ট করতে পারে না সরাসরি ভাবে করে। আমরা যদি এখানে রিলোড করি এই জিনিসটাকে, এই যে সে একটা এরর দেখাচ্ছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এই পুরো জিনিসটাকে আমি মনে করেন একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। এখানে আসলে ভেরিয়েবল ইউজ করতে হবে, সে কারণে প্রবলেম করতেছে সে। এখানে মনে করেন আমরা বললাম হচ্ছে কি var, আর এখানে আমরা বললাম হচ্ছে কি যে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে রেখে দিলাম, ওকে ফাইন। এবার এটাকে আমরা রেখে জাস্ট হচ্ছে কি করলাম, এই যে বারটাকে যদি আমি এখন এখানে প্রিন্ট করার চেষ্টা করি বার, তো সে এবার আমরা যদি একটু রিলোড করি জায়গাটা, আচ্ছা এবার কি বলতেছে সে,
বার, এটা হচ্ছে সে আনডিফাইন্ড বলতেছে। আচ্ছা, এখন এই বারটাকে যদি আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আবার প্রিন্ট করার চেষ্টা করি, এখানে ডাবল এক্সক্লেমেশন ইউজ করলাম আর শেষে হচ্ছে আমরা ডাবল এক্সক্লেমেশনটা ইউজ করলাম। সাপোজ এখানে ডাবল এক্সক্লেমেশনটা ইউজ করলাম, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে একটু রিলোড করি, আচ্ছা আনডিফাইন্ড কেন বলছে একটু দেখি তো। ও আনডিফাইন্ড বলছে কারণ হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় আছে, আনডিফাইন্ড বলছে এটা তো আসলে পিএইচপি না। সো পিএইচপি তে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, ঠিক আছে না, ব্লেডে তো আর না। তো পিএইচপি তে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় এখানে যদি আমাদের প্লেন পিএইচপি কখনো লিখতে হয় ব্লেডে, সেক্ষেত্রে আমরা সাইন ইউজ করবো, যেটাকে ডিরেক্টিভস বলে, ঠিক আছে। সো পিএইচপি, সো এইভাবে লিখে আমাদের এই যে এটার ভিতরে আমাদের পিএইচপিটাকে লিখতে হবে, ঠিক আছে। সো আমরা যে কাজটা করলাম এখানে, এটাকে ডাবল কোটের মধ্যে নিয়ে নিলাম অথবা সিঙ্গেল কোটের মধ্যে নিয়ে নিলাম, এরপর আমরা এটাকে এখানে ইউজ করছি এবার, ঠিক আছে। এবার সে কাজ করছে, এই যে দেখেন H2 এর মতো করে কাজ করছে। এখন আমি যদি এটাকে H2 এর মতো করে কাজ না করে যদি সরাসরি এভাবে করে ইউজ করতাম, যে এখানে ডাবল কার্লি ব্রেসিসের ভিতরে সে এই জিনিসটাকে দেখাবে উইথাউট এক্সক্লেমেশন সাইন, সেক্ষেত্রে এই যে রিলোড করলাম, সেক্ষেত্রে সে কিভাবে দেখাচ্ছে, এই যে দেখেন ট্যাগটা সহ দেখাচ্ছে না। হুম, বুঝতে পারছেন এটা? নরমালি আমরা যদি একটা ভেরিয়েবলকে পিএইচপি ভেরিয়েবলকে এখানে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে সে কিন্তু এই ট্যাগটা সহ দেখাচ্ছে, মানে এচটিএমএল যা লিখেছি সেটা ট্যাগটা সহ দেখাচ্ছে, ঠিক আছে না? হুম, বুঝতেছেন এটা? হ্যালো? জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, ট্যাগ সহ দেখাচ্ছে কেন, কারণ হচ্ছে আমরা এচটিএমএল স্পেশাল ক্যারেক্টারটা এখানে কিন্তু বাই ডিফল্ট অ্যাপ্লাই করা আছে, যার কারণে এখানে আমরা যদি কোনো কোড পাঠাই, সেটাকে সে এগুলাকে সবগুলাকে সে এচটিএমএল এন্টিটিতে কনভার্ট করে ফেলতেছে, যার কারণে H2 এর যে বিহেভিয়ার সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রিভেন্ট করা আছে। এটা আমরা আগে করতাম, ওই যে স্যানিটাইজ করে করতাম ডাটাটা, সেম কাজটা এখানে করা আছে। এখন এটাকে যদি আমরা এই ফিচারটাকে আমরা যদি চাই হচ্ছে এখানে H2 লিখলে H2 এর মতো করেই কাজ করবে, কোডটা কাজ করবে, মানে কোনো কোড লিখলে সেটা কাজ করবে বা অ্যাপ্লিকেবল হবে, এনজিটিতে সে কনভার্ট করবে না, প্রোটেকশনটা যদি আমরা তুলে নিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ডাবল এক্সক্লেমেশন ইউজ করবো দুই পাশে একই স্টেটমেন্টে, তখন সে এই যে H2 এর মতো কাজ করতেছে। বুঝে গেছে এটা? বুঝতে পারছেন? হুম, সবাই জি বুঝছেন? জি। আচ্ছা, সো এখানে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন ধরনের ডিরেক্টিভস ইউজ করে এই কাজগুলা করব। এখন আসলে আহ, আমরা যদি একটু এই যে এখানে আসি, এই যে এগুলাকে বলা হয় সাইন দিয়ে আমরা যা ইউজ করলাম, আহ, এগুলাকে ডিরেক্টিভস বলে আর কি, ঠিক আছে। সো ডিরেক্টিভ আসলে মানে জিনিসটা কি, ডিরেক্টিভ আসলে আমাদের লারাভেলের ক্ষেত্রে ডিরেক্টিভ বলতে আসলে আমরা কি বুঝি, এই যে যেমন PHP বা এই ধরনের জিনিসপত্র গুলাকে লারাভেলে যেমন ডিরেক্টিভ বলা হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে যদি একটু লেখার চেষ্টা করি যে লারাভেল ইফ, তো এই জিনিসপত্র গুলাকে ব্লেডের ডিরেক্টিভ বলে। তো ডিরেক্টিভ বলতে আসলে সে একটা নির্দিষ্ট কাজ করতেছে এখানে, যেমন আমরা ইফ এর ক্ষেত্রে আমরা নর্মালি হচ্ছে কন্ডিশন ওয়াইজ ইউজ করতাম, এইভাবে করে করে ইউজ করতাম আর কি। তো ডিরেক্টিভস আসলে জিনিসটা আমাদের অফিসিয়াল যদি আমরা একটু এটার জানার চেষ্টা করি, মানে এটার টিপিক্যাল মিনিংটা কি বা কি বোঝায়, এই জিনিসটা যদি একটু বোঝার চেষ্টা করি। লারাভেলে হচ্ছে এটা আসলে মানে কিছু ফাংশন টাইপের জিনিসপত্র বলতে পারি আমরা, মানে ব্লেডের কিছু আসলে ফাংশন বলতে পারি আর কি, ঠিক আছে। বুঝছেন? হুম, আমরা যেরকম পিএইচপি তে সাপোজ আমরা ইফ ইউজ করি, ঠিক আছে, বা একটা কন্ডিশন ইউজ করতেছি, আর হচ্ছে আমরা মনে করেন আহ, এই যে পিএইচপি তে বিভিন্ন ধরনের জিনিসপত্র ইউজ করি, যেমন হচ্ছে লুপ ইউজ করি, ঠিক আছে। এগুলো আসলে এক ধরনের ফিচার না, ঠিক আছে কিনা?
ঠিক আছে না? হ্যালো। জি সো এই ফিচারগুলা আমরা এই যে যখন আমরা ব্লেডে বিভিন্ন ধরনের ফিচার ইউজ করি, সো ব্লেডের ক্ষেত্রে আসলে এই ফিচার গুলাকে আমরা ডিরেক্টিভস হিসেবে চিন্তা করতে পারি আর কি। এগুলাকে মানে ব্লেডের ভাষায় আসলে ডিরেক্টিভ বলে আর কি। ঠিক আছে, এইভাবে বলা যেতে পারে। অফিসিয়ালি যদি আমরা চিন্তা করি, ডিরেক্টিভ হচ্ছে কিছু স্পেশাল কিছু ইনস্ট্রাকশন বলা যেতে পারে। ঠিক আছে, যেগুলা আর দ্য রিড সাইন দিয়ে মানে স্টার্ট হয়। ঠিক আছে, আচ্ছা। সো মানে এটা আসলে মিন করতেছে, এটা হচ্ছে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন যেগুলো দ্য রিড সাইন দিয়ে ইউজ হবে, এবং ব্লেডকে আমরা বলতেছি কিছু জিনিস সে কি করবে, রেন্ডার করবে। ঠিক আছে, এই জিনিসটাকে আসলে ডিরেক্টিভস বলে ব্লেডের ভাষায়, বা ব্লেড টেমপ্লেটে এটাকে ডিরেক্টিভস বলে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝে গেল কিনা ডিরেক্টিভস কি জিনিস? হ্যালো, শোনা যায় না? জি ভাইয়া। আচ্ছা, এখন এরকম ব্লেডে আসলে অসংখ্য ডিরেক্টিভস আছে যেগুলো ইউজ করে আমরা ব্লেডের কাজগুলো খুব ইজিলি আসলে করতে পারি। যেমন আমরা যদি একটু দেখি ব্লেড ডিরেক্টিভস গুলা নিয়ে একটু দেখার চেষ্টা করি। ব্লেড টেমপ্লেট, এখানে আসলে এই যে ব্লেডের বিভিন্ন রকম আসলে ডিরেক্টিভস আছে। এই যে দেখেন ব্লেড ডিরেক্টিভস, আমরা যদি ডিরেক্টিভস আসি, প্রথম যে ডিরেক্টিভস এর কথা ওরা বলতেছে, মানে স্পেশাল যে ইনস্ট্রাকশনটার কথা বলছে, আহ এখানে যে ব্লেড ডিরেক্টিভস বলতে আসলে কি বোঝায় সেটাও কিন্তু এখানে লিখে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে in addition to template inheritance and displaying data, Blade also provides convenient shortcut for common PHP control structure। অর্থাৎ মানে PHP স্ট্রাকচার, কন্ট্রোলিং স্ট্রাকচার মানে ইফ এলস, এগুলোকে কন্ট্রোল করা, কন্ট্রোলিং যে স্ট্রাকচার গুলো আছে বা কন্ডিশনাল যে স্ট্রাকচার গুলো আছে সেগুলোকে আসলে আমরা শর্টকাট ইউজ করার জন্য ব্লেডে কিছু স্পেশাল ইনস্ট্রাকশন আছে যেগুলোকে আমরা ডিরেক্টিভস বলতে পারি। তো এরকম একটা ডিরেক্টিভস হচ্ছে ইফ স্টেটমেন্ট। আমরা ইফ আসলে আগে কিভাবে লিখতাম, ইফ একটা আমরা সিনট্যাক্স লিখতাম পিএইচপি এর ক্ষেত্রে। ঠিক আছে, এরকম আমরা যদি এখানেও যদি একটা মানে ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, যেমন হচ্ছে আমরা সাপোজ এই জায়গাটা আমরা কি করলাম, আসলে পিএইচপি লেখার জন্য একটা ব্লক তৈরি করলাম। এখানে চাইলে আমরা ইচ্ছা মতো পিএইচপি লিখতে পারি। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার ইকুয়াল সাপোজ 10। ঠিক আছে, ওকে। এখন মনে করেন আমরা কি করলাম, এটা ইফ কন্ডিশন ইউজ করবো এই ব্লেড। তো সেটা করার জন্য আমরা সিম্পলি এখানে কি করতে পারি, আর দ্য রেট ইফ। ঠিক আছে, এবং এন্ড ইফ এর ক্ষেত্রে সেটা আমরা এন্ড করব। এই জায়গায় আমরা জাস্ট কি করব, কন্ডিশনটাকে লিখে দিব। এখানে আমাদের কোনো কার্লি ব্রেসেসের প্রয়োজন নেই, এটার ভিতরে যা কিছু লিখবো ইফ এর জন্য সেগুলা কাজ করবে। যেমন আমরা এখানে বলছি ইফ এই যে নাম্বার এটা যদি আমাদের গ্রেটার দেন 5 হয়, তার মানে এটা ট্রু। ঠিক আছে, গ্রেটার দেন 5 মানে ট্রু, তখন সে একো করবে। একো করার জন্য আমরা এখানে এইভাবে বলতে পারি, অথবা আমরা ইফ এর ভিতরে কোনো কিছু একো করার জন্য যে সরাসরি লিখে দিতে পারি। আমরা বলছি নাম্বার is greater than 5। ঠিক আছে, সো গ্রেটার দেন 5 আমরা সরাসরি লিখে দিতে পারি এভাবে করে। তো এবার রিলোড করছি, এখানে এই যে নাম্বার ইজ গ্রেটার দেন 5, এখানে কিন্তু আমি বলিও নাই কোনো জায়গায় একো করতে। এই দেখেন তো, এখানে কোনো জায়গায় বলেছি আমরা একো কিওয়ার্ডটা ইউজ করেছি বা একো স্টেটমেন্ট এটা কি ইউজ করেছি কোনো জায়গায়? সে অটোমেটিক একো করে দিচ্ছে আমাদের জন্য। বুঝতে পারছেন? হুম, এটা হচ্ছে ব্লেডের ফিচার আর কি। এগুলো ডিরেক্টিভস ইউজ করলে এটা একটা সুবিধা। এরকম অসংখ্য ফিচার আমরা দেখবো একটু পরেই। সো যেগুলা দিয়ে আমরা খুব দ্রুত কোড করে আসলে ফাংশন গুলা বিল্ড করতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা। সো এখানে আনলেস এন্ড আনলেস এরকম আরো ইসেট কে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে এমটি কে ব্যবহার করতে পারি। তারপর অথ একটা বিষয় আছে, গেস্ট একটা বিষয় আছে। আচ্ছা, যেমন এখানে মনে করেন আমাদের তো এখানে এখানে কি আমাদের কোনো লগ ইন সিস্টেম আছে এখন? দেখেন তো এই পেজে না। লগ লগ আউট কিনা আমরা তো বুঝতে পারতেছি না। ঠিক আছে না, বা এখানে কোনো অথেন্টিকেশন সিস্টেম নাই। এই পেজে তো এখন পর্যন্ত কোনো অথেন্টিকেশন সিস্টেম আমরা বিল্ড করে নাই, লগ ইন করে নাই কোথাও। ঠিক আছে না? আচ্ছা, আমরা নরমালি হচ্ছে পিএইচপি এর ক্ষেত্রে আমরা কন্ডিশন দিয়ে বলে দিয়েছিলাম, যদি ইফ মানে ইফ সেট এভাবে করে করে আমরা সেশনের মধ্যে ডেটাগুলোকে রেখে আমরা বলেছিলাম যদি লগ ইন হয় ড্যাশবোর্ডটা দেখতে পারবে, আদারওয়াইজ সে দেখতে পারবে না। ঠিক আছে না, আদারওয়াইজ একে লগ ইন পেজে পাঠিয়ে দিবে। এই কাজটা আমরা এখানে এক লাইনেই করে ফেলতে পারি, মানে লারাভেলের ক্ষেত্রে। ঠিক আছে, জাস্ট ওয়ান লাইন কোড লিখেই কিন্তু এটা করে ফেলা সম্ভব। কিভাবে? আমরা সিম্পলি এখানে একটা ডিরেক্টিভস ইউজ করতেছি, সেটার নাম হচ্ছে অথ। ঠিক আছে, আর এখানে আমরা বলছি এন্ড অথ।
মানে অথ ডিরেক্টরিটা এখানে এন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখানে বলছি যদি কোনো অথেন্টিকেট ইউজার থাকে মানে লগ ইন করা, সো এখানে আমরা বলছি লগ ইন, ঠিক আছে। আচ্ছা, এখন এই টেক্সটটা শো করার কথা যদি লগ ইন করা কেউ থাকে, ঠিক আছে। এখানে এই টেক্সটটা কি শো করছে দেখেন তো, লগ ইন, এটা শো করছে না কেন? অথের ভিতরের জিনিসপত্রগুলো তখনই শো করবে আমরা যদি কোথাও অথেন্টিকেট ইউজার হয়, মানে কোথাও যদি আমরা লগ ইন করি সেক্ষেত্রে, ঠিক আছে। তাইলে দেখেন পিএইচপির ক্ষেত্রে যে আমরা অনেক বড় একটা কন্ডিশন তৈরি করেছিলাম, যে অনেকগুলা কোড লিখে একটা সিস্টেম বিল্ড করেছিলাম, সেই জিনিসটা কিন্তু এখানে এক লাইনেই পসিবল আমাদের, ঠিক আছে। আমরা চাইলে এক লাইনে ইউজার অথেন্টিকেট কিনা সেটা চেক করে ফেলতে পারি, বুঝে গেছে? যদি অথেন্টিকেট ইউজার হয় এখানে সাপোজ আমরা একটা ড্যাশবোর্ড দেখিয়ে দিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন অথেন্টিকেট না হলে তখন আমরা সেই মোডটাকে কি বলি, গেস্ট মোড বলি না? আমরা ল্যাপটপে অনেক সময় দেখি যে পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করতে হবে গেস্ট মোডের একটা অপশন থাকে, ঠিক আছে না? হ্যাঁ। তো গেস্টটা কিন্তু সবাই দেখতে পারে গেস্ট মোডের যদি কেউ লগ ইন করে, তো আমরা এখানে গেস্ট নামের একটা ডিরেক্টরিজ আছে সেটা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা বলতে পারি এন্ড গেস্ট, এটা এখানে এন্ড করছি এন্ড গেস্ট। সো এন্ড গেস্ট এটার ভিতরে এখন আমরা যা কিছু লিখবো দিস ইজ গেস্ট, ঠিক আছে। এটা কিন্তু শো করবে কারণ এটাতে লগ ইনের প্রয়োজন নাই। আমরা যদি এখন রিলোড করি এই যে দেখেন দিস ইজ গেস্ট এটা শো করছে, ঠিক আছে। বুঝছেন সবাই? হ্যালো, বুঝতে জি পারছেন ভাইয়া। কিনা? হ্যাঁ, আচ্ছা, বুঝতে এখানে পারছি। তাহলে আমরা লুপ ইউজ করতে পারি, তারপর আরো অনেক ধরনের আসলে আছে, এই যে সেশন, হ্যাশ সেশন, একটা সেশন আছে না, সরি হ্যাশ সেকশন, আমরা একটা সেকশন আছে নাকি নাই, ঠিক আছে। এরকম আসলে আমরা অনেক ধরনের আসলে যেমন এই যে সুইচ স্টেটমেন্টটাকে আমরা এইভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ফর লুপ, ফর ইচ লুপ, এগুলাকে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা এভাবে করে ইউজ করতে পারি আর কি লুপ গুলাকে, বুঝতে পারছেন? হুম। আচ্ছা, এখানে আরেকটা লুপ আছে, সেটা হচ্ছে কি এক্সট্রা আমরা ফিচার পাবো, যেমন আমরা ফরেস্ট তো আমরা পড়ছি, এই যে জাস্ট ডাইরেক্ট ফরেস্ট লিখে এভাবে করে আমরা জিনিসপত্রগুলোকে ইউজ করতে পারি। এখানে আরেকটা লুপ আছে সেটা হচ্ছে ফর এলস। ফর এলস একটা সুবিধা হচ্ছে কি আমরা যদি আমাদের কোনো ডাটা সে খুঁজে না পাই লুপ চালানোর জন্য, ঠিক আছে, আমরা এখানে বলছি ফর এলস, ঠিক আছে। এই যে ফর, আচ্ছা এটা আসছে না কেন, ফর এলস, ফর ইচ, আচ্ছা ফর ইচ দিলে সবকিছু ঠিকঠাক মতো আসতেছে। ফর এলস আমরা এখানে ফর এলস, আচ্ছা এই যে আসছে, ঠিক আছে এটা। সো দেখেন এখানে ফর এলসটা কিভাবে কাজ করে, এইটার কিন্তু এমটি নামের একটা অপশন কিন্তু আছে, মানে কোনো ডাটা যদি সে খুঁজে না পায় এমটির ভিতরে আসলে যা কিছু আছে, সো দিস ইজ, এখানে আমরা বলছি দিস ইজ এমটি, ঠিক আছে। দিস ইজ এমটি, ঠিক আছে। অর্থাৎ কোনো রেকর্ড যদি সে খুঁজে না পায় সেক্ষেত্রে এমটিটা শো করবে, ঠিক আছে। আমরা যদি এখন রিলোড করি, আচ্ছা একটা এরর দেওয়ার কথা, কারণ হচ্ছে আমরা যে ভেরিয়েবলটা আসলে ইউজ করেছি এটা আসলে ডিফাইন করে নাই, ঠিক আছে। কালেকশন নামের যে ভেরিয়েবলটা দিয়েছি এটাতে আমরা কালেকশনটাকে জাস্ট হচ্ছে এখানে এই জায়গাটায় মনে করেন আমরা কালেকশন ভেরিয়েবলটা লিখছি। সো কালেকশন এটা লিখে আমরা জাস্ট একটা এমটি একটা অ্যারে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু কোনো ডাটা নাই এখন পর্যন্ত, সো সে এগুলাকে আসলে কি করতে পারবে না, এখানে এই যে এমটিটাই দেখাবে তখন, মানে কোনো রেকর্ড পাওয়া যায় না অথবা নো রেকর্ড ফাউন্ড, এই যে দেখেন দিস ইজ এমটি, বুঝে গেছে? এই জিনিসটা পিএইচপি দিয়ে করতে গেলে কিন্তু অনেকগুলো কোড লেখা লাগতো, যে কন্ডিশন টেস্ট করা লাগতো এমটি কিনা, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা সিম্পলি করে ফেলতে পারতেছি লুপের ভিতরে, বুঝতে পারছেন? হ্যাঁ, কথা জি বলে না, জি পারা যাবে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। এইখানে আসলে অসংখ্য ডিরেক্টিভস আছে, আমরা একটার পর একটা আসলে ইউজ করে করে দেখবো আসলে কোনটা কি কাজ করে। তো এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট কিছু ডিরেক্টিভস আছে যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে, সেগুলা অবশ্যই আমাদের প্রথমে দেখে নেওয়া উচিত আর। তো এখানে অসংখ্য ডিরেক্টিভস আছে, আমাদের যেগুলো আসলে খুব বেশি প্রয়োজন আমরা সেগুলো প্রথমে দেখে নিব। যেমন আমাদের ইনক্লুড একটা ডিরেক্টিভস আছে,
সেটা আমাদের প্রয়োজন হবে। ইনক্লুড, ইফ, ইনক্লুড, এই ধরনের ডিরেক্টিভস গুলা, ওয়ান্স ডিরেক্টিভস আছে সেটা আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে প্রয়োজন হবে পুশ, তারপর আমাদের এখানে প্রয়োজন হবে হচ্ছে কি ইয়েল্ড, ঠিক আছে, এবং হচ্ছে সেকশন। এই ডিরেক্টিভস গুলো আমাদের এখানে দরকার হবে আর কি, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা ইনক্লুড ডিরেক্টিভসটা দিয়েও শুরু করতে পারি, বা অন্যান্য ডিরেক্টিভস গুলো আমরা একটার পর একটা দেখবো। ইনক্লুড আসলে কি কাজ করে, ইনক্লুড সাব ভিউস এখানে বলতেছে, মানে ভিউ গুলাকে আমরা কেটে সাব ভিউতে কনভার্ট করে ফেলবো। আচ্ছা, এই জিনিসটা আপনারা কম্পেয়ার করতে পারেন। আমরা হচ্ছে পিএইচপি যখন টেমপ্লেট নিয়ে কাজ করেছিলাম লাস্ট ক্লাসে, ঠিক আছে, সেখানে আমরা ওই যে যেগুলা কমন জিনিস, মানে হচ্ছে হেডার পার্টটা আমাদের কমন ছিল একটা ওয়েবসাইটে। সো হেডারটাকে আমরা আলাদা করার জন্য কি করেছিলাম, হেডার ডট পিএইচপি এই ধরনের একটা আলাদা ফাইলে আমরা নিয়ে গিয়েছিলাম, ঠিক আছে না। তো সেটাকে আমরা কি করতাম, সেটাকে আমরা হেডারটাকে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমরা কি করতাম, ইউজ করতাম কিভাবে, ইনক্লুড একটা এই যে ফাংশন দিয়ে, ঠিক আছে না। হুম, এভাবে তো ইউজ করতাম পিএইচপি তে। এখানে সেম, আমরা কিছু সাবভিউ যদি তৈরি করি, সাবভিউ বলতে মনে করেন হেডারটাকে আলাদা করে ফেললাম, সেই হেডারটাকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, ইনক্লুড ব্যবহার করব। বুঝে গেছে? হ্যাঁ, বুঝেন নাই? হ্যালো। জি ভাইয়া, বুঝছি। তো এরকম আমাদের হচ্ছে ইয়েল্ড আছে, আহ, আরো কয়েকটা আছে, ঠিক আছে। আহ, আমাদের যেগুলো আসলে মানে খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখবো আর কি। তো এগুলাকে সাব ভিউ বলা যেতে পারে। আমরা মানে একটা ফুল ভিউ ফাইলের হাফ অংশ আমরা দেখাচ্ছি, সেক্ষেত্রে এগুলোকে সাব ভিউ বলা যেতে পারে। So, এরকম আসলে আমরা চারটা আসলে সাব ভিউ মানে দেখবো, যেগুলো আসলে খুব বেশি আমাদের প্রয়োজন হবে, যেগুলো আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের এক্সটেন্স, আর এটা হচ্ছে সেকশন, আর এটা হচ্ছে ইয়েল্ড, আর এটা হচ্ছে ইনক্লুড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু ইনক্লুডটা নিয়ে একটু দেখি, ইনক্লুড আসলে কাজ করে কিভাবে, ঠিক আছে। তো এখানে মনে করেন আমরা এখানে একটা ফাইল তৈরি করলাম, যে আমাদের এখানে আমরা একটা ফাইল তৈরি করলাম। আমাদের ফাইলটা কেমন, এখানে একটা নিউ ফাইল তৈরি করলাম, এখানে আমরা বললাম এটাতে নেটবার ডট ব্লেড ডট, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা একসাথে দেখাই ফেলি। এখানে আমরা একটা ডিরেক্টিভ তৈরি করলাম, মনে করেন ফার্স্ট, মানে ডিরেক্টিভ বলতে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করছি, ঠিক আছে। তো ফোল্ডারটাতে আমরা বলছি এখানে আমাদের ফোল্ডারটা কেমন হবে, আমাদের ফোল্ডারটা হচ্ছে এখানে লেআউটস, মনে করেন লেআউটস, ঠিক আছে। লেআউটস নামের একটা ফোল্ডার, সেটার ভিতরে আমি একটা নেটবার রাখছি, ঠিক আছে। আমরা এখানে বলছি নেটবার ডট ব্লেড ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে। ওকে, তো এখন আমরা একটু বুটস্ট্র্যাপে যাই, সেখান থেকে আমরা একটা নেটবার নিয়ে আসি। তো আমরা এখান থেকে বুটস্ট্র্যাপ এখান থেকে একটা নেটবারকে এখন নিয়ে আসি। আচ্ছা, এটা কি চলে আসছে, বুটস্ট্র্যাপ, আমরা গেট বুটস্ট্র্যাপে গেলাম। So, এখান থেকে আমরা এখানে বলছি হচ্ছে নেটবার, নেটবার সার্চ করছি, যে কোনো একটা নেটবার, সাপোজ এই নেটবারটা আমি এখান থেকে জাস্ট নিয়ে আমরা হচ্ছে আমাদের এইখানে প্লেস করে দিলাম, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এই নেটবারটা সাপোজ এখন আমার ওয়েলকাম পেজে প্রয়োজন আমার, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব সেই নেটবারটা, সেখানে আচ্ছা এখানে নেটবারটা যে নিয়ে আসছি, এটা আরেকটা কাজ করতে হবে। এখানে বুটস্ট্র্যাপ এইভাবে কাজ করবে না, বুটস্ট্র্যাপটা কি করে নিতে হবে, কানেক্ট করে নিতে হবে। আমি একটু সরাসরি একটা HTML লিখি এখানে, ঠিক আছে। HTML স্ট্রাকচারের ভিতরে সেটাকে আমরা এখানে রাখি, ঠিক আছে। তো এখানে রেখে আমরা জাস্ট হচ্ছে উপরে একদম এই জায়গাটায় একটু বুটস্ট্র্যাপটা কানেক্ট করে রাখি, তাহলে ঠিকঠাক মতো এটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। হয়তো বুটস্ট্র্যাপের ফাইলটা যেহেতু আমরা ইনস্টল করে নাই, সেটা কাজ করবে না। সো আমরা এই যে গেট বুটস্ট্র্যাপ থেকে এখান থেকে সিডিএনটা কানেক্ট করে রাখি। ওকে, তো ওকে ফাইন। এবার আমরা মনে করেন এই ওয়েলকাম পেজটাতে আমি নেটবারটাকে এখন শো করতে চাচ্ছি উপরে, ঠিক আছে। তাহলে
এটা কিন্তু একটা সাব ভিউ তৈরি করলাম আমরা। এখন এটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে কি করা, ইনক্লুড করা। ঠিক আছে, এটাকে আমাদের কি করতে হবে, এখন ইনক্লুড করতে হবে। তো আমরা এখানে বলছি ইনক্লুড ডিরেক্টরিটা এখন ব্যবহার করব। কাকে ইনক্লুড করতে চাচ্ছি, লেআউটস এর ভিতর থেকে। কোনটা ফোল্ডারের ভিতরে যেতে হলে আমাদের এখানে আমরা স্ল্যাশও দিতে পারি। ব্লেড ডিরেক্টিভস আরেকটা সুবিধা হচ্ছে আমরা চাইলে এখানে ডট দিতে পারি। সো নরমালি ডট দেওয়াটা কনভেনশন, তো আমরা ডট দিয়ে এখানে সেটা দিচ্ছি। তারপরে এখানে বলছি সে লেআউটস থেকে লেআউটস ডট ডট লেআউটস থেকে সে ন্যাপবারটাকে আমাদের জন্য নিয়ে আসবে, ন্যাপবার। ঠিক আছে, ন্যাপবার এতটুকু লিখলেই হয়ে যাবে। এবার আমরা যদি একটু রিলোড করি এই জায়গাটায়, আচ্ছা এখানে আনএক্সপেক্টেড টোকেন কোন জায়গায় সমস্যা হয়েছে, একটা কমা সেপারেটর পড়েছে কোন জায়গায়, খুঁজে বের করি আমরা। লেআউটস ডট ঠিকঠাক তো আছে, লেআউটস ডট নেটবার। আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমাদের কাজ করতে হবে, আমরা এটাকে ইনক্লুড ফাংশন ডিরেক্টিভস আকারে ইউজ করি। এটা আমাদের কি হবে, লেআউটস ডট নেটবার। ওকে ফাইন। তো এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এটা রিলোড করছি এখানে, এই যে ঠিক আছে, আমাদের নেটবারটা কিন্তু এখানে চলে আসছে, সাথে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপটা কিন্তু এখানে ইনক্লুড হয়ে গেছে। বুঝে গেছে? বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনক্লুডের কাজ। ইনক্লুড কিভাবে কাজ করলো এটা কি বোঝা গেছে? আমরা সাব ভিউ গুলো অ্যাড করার জন্য ইনক্লুডটা ব্যবহার করে থাকি, বুঝছেন? জি ভাইয়া। ভাইয়া আরেকবার আরেকবার দেখালে বেটার হয়। আচ্ছা আরেকবার দেখাবো। জি, আরেকটু স্লো পড়ান, আসলে মিস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আরেকটু স্লো করাবো না? এটা বুঝছেন, আগের গুলা বুঝছেন? হুম। জি আচ্ছা, আমরা প্রথমত যেটা দেখলাম সেটা হচ্ছে কি, ইনক্লুড আসলে সাব ভিউর জন্য আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে না? আচ্ছা, ইনক্লুডটা এখানে আমরা বললাম হচ্ছে কি, ইনক্লুডটা আমরা কি করলাম, আমরা হচ্ছে যেমন আমাদের একটা ন্যাপবার আমরা এখানে রাখলাম, ঠিক আছে। ইনক্লুডটা আসলে কি করে, আমার একটা মনে করে ন্যাপবার আছে, যে ন্যাপবারটা আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ইনক্লুডটা ব্যবহার করতে পারি। এখন ইনক্লুডে মনে করেন ন্যাপবার না থেকে আমি বলছি হচ্ছে এখানে, এখানে আমি বলছি হচ্ছে কি, টেক্সট ফাইল, ঠিক আছে, টেক্সট ডট অথবা পোস্ট পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে। এরকম যদি হয়, এখানে আমরা সিম্পলি একটা পি এলিমেন্ট রাখছি মনে করেন, ঠিক আছে। তো পি এলিমেন্ট রাখছি, আর এখানে আমি লরেন থেকে সাম টেক্সট রেখে দিচ্ছি, ঠিক আছে। Okay. এখন এই পি এলিমেন্টটা আমরা এইভাবে আসলে এখানে ইউজ করছি না, মনে করেন পি এলিমেন্টটা আমরা বিভিন্ন এই যে এই ফাইলটাতে আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। এখানে ইউজ করতে চাচ্ছি, এখানে ইউজ করতে চাচ্ছি, নিচে ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে। এই ধরনের যদি কন্ডিশন হয়, সো তাহলে আমরা কি করব, প্রথমত আমি এই জায়গাটা ইউজ করতে চাচ্ছি, তাহলে আমার ইনক্লুড করতে হবে এটাকে, পিএইচপির মতো অনেকটা। ইনক্লুডের ভিতরে আমাদের এখানে যেতে হবে, গিয়ে এখানে বলতে হবে স্ট্রিং আকারে, লেআউটস এর ভিতর থেকে আমরা কাকে দেখাতে চাচ্ছি, লেআউটস ডট অথবা স্ল্যাশ দিলেও হবে, এখানে ডট আমরা এখানে দেখাতে চাচ্ছি পোস্ট, ঠিক আছে, পোস্ট। ওকে, আমি এটাকে একবার ইনক্লুড করলাম, এবং আমাদের কোনো কারণে পিটা আবার নিচে ইউজ করতে হচ্ছে, ঠিক আছে। নিচে মনে করেন একদম সবার শেষে আমরা আবার পিটাকে ইউজ করতে চাচ্ছি, তাহলে দুইবার আমরা ইনক্লুড করলাম দুই জায়গায়, ঠিক আছে। তো এই যে দেখেন, এভাবে করে সে কাজ করলো, ঠিক আছে। মনে করেন একটা আমাদের ফুটার আর একটা হচ্ছে আমাদের হেডার, ঠিক আছে। তো অথবা এরকম হতে পারে যে পারপাসটা আসলে কি, ইনক্লুড কখন ব্যবহার করব। ইনক্লুড আমরা ব্যবহার করব আমাদের যদি এরকম ছোট ছোট সাবভিউ গুলা পার্শিয়ালি ইউজ করতে হয়, অনেকগুলা মানে
একসাথে অনেকবার ইউজ করতে হচ্ছে একই পেজে, সেক্ষেত্রে আমরা ইনক্লুড ব্যবহার করব। ঠিক আছে, এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা আমরা যে কোনো জায়গায় আসলে ইউজ করতে পারি ইনক্লুডটা। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম। জি ভাইয়া। আচ্ছা, এটা আমরা যেমন হচ্ছে হেডারের ক্ষেত্রে ইনক্লুড ব্যবহার করি, ফুটার জন্য ইনক্লুড ব্যবহার করি, সাইড বারের জন্য ইনক্লুড ব্যবহার করি। ঠিক আছে, এখন এরকম হতে পারে না, আমাদের একটা নেভ বার আছে, যে নেভ বারের পুরো একটা ডিজাইন HTML দিয়ে রেডি করা আছে, সেই নেভ বারটাকে একটা লেআউট বা একটা নেভ বারকে আমি ইউজ করতে চাচ্ছি, পুরো একটা নেভ বার একটা লেআউট কে। আচ্ছা, এখন একটু বলেন তো দেখি, আমি পুরো লেআউটটা কি বারবার ইউজ করবো নাকি একবার ইউজ করবো? নর্মালি আমরা লেআউট গুলাকে কি বারবার ইউজ করি? না, একবারই ইউজ করব। না, একবারই তো ইউজ করি, একবার ঠিক ইউজ আছে না? ফুল লেআউট হলে সেটাকে একবার ইউজ করি, পুরো ডিজাইনটাকে। এখন এরকম যদি আমাদের কন্ডিশন হয় হচ্ছে, যদি ফুল লেআউটটাকে আমি নিয়ে আসবো একটা কমন লেআউটে কনভার্ট করার জন্য, কমন লেআউট হিসাবে সেটাকে আমরা একটা ফাইলে রাখলাম, যেখান থেকে আমরা বিভিন্ন ফাইলে সেটাকে ইউজ করব। এই ধরনের কন্ডিশন যদি হয়, সেক্ষেত্রে ইনক্লুড ইউজ না করে আমরা ইউজ করব হচ্ছে কি এক্সটেন্ড। তবে ইনক্লুড আর এক্সটেন্ড মোটামুটি সেম কাজই করে। ঠিক আছে, কিন্তু ওই যে ইনক্লুডটা আমরা ব্যবহার করি কখন, আমাদের যদি এখানে মাল্টিপল টাইম বিভিন্ন জায়গায় ইনক্লুডটাকে ইউজ করতে হয়, মনে করেন যেমন একটা প্যারাগ্রাফ আমরা বললাম, ছোট একটা জিনিসকে যদি বারবার ইউজ করতে হয়, সেক্ষেত্রে আমরা ইনক্লুড ব্যবহার করি। কিন্তু আমরা এক্সটেন্ড কখন ব্যবহার করি, যদি ফুল একটা লেআউটকে আমরা ইউজ করতে চাই। যেমন হচ্ছে এই যে একটু আগে আমরা বললাম একটা ন্যাপ বারকে আমরা ইউজ করতে চাচ্ছি, তাহলে এটা একটা এক ধরনের লেআউট ছিল না এখানে, পুরোপুরি এই যে পুরো একটা ডিজাইন কিন্তু এখানে আছে, ফুল একটা HTML ভিউ কিন্তু এখানে। ঠিক আছে না, এটা ছোট একটা পোর্শন না কিন্তু, বুঝে গেছে? এটা কিন্তু ফুল একটা HTML ভিউ না, বা একটা ওয়ান কাইন্ড অফ লেআউট না, ছোট একটা লেআউট না এটা। এই লেআউটটা অনেক বড় হতে পারে, যেমন হচ্ছে পাশে সাইড বার সহ, উপরে ন্যাপ বার সহ, আবার টপ বার সহ, এই ধরনের পুরো হতে পারে না। ঠিক আছে, এই ক্ষেত্রে মানে এই লেআউটটা যদি আমি এখানে ইমপ্লিমেন্ট করতে চাই, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা ইনক্লুড ব্যবহার না করে এক্সটেন্ড ব্যবহার করবো, এটা হচ্ছে কনভেনশনাল। ঠিক আছে, সো ইনক্লুড আমরা ব্যবহার করবো যেখানে আমরা রিপিটেডলি ছোট ছোট জিনিসগুলো বিভিন্ন জায়গায় একই পেজে বারবার ব্যবহার করবো, সেক্ষেত্রে এই ডিরেক্টিভসটা ব্যবহার করবো। আর আমরা এক্সটেন্ড ব্যবহার করব যদি আমাদের ফুল লেআউটটাকে একবারে নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে। সো আমরা এখানে ইউজ করলাম এক্সটেন্ডস, এবং আমরা এখানে বলছি এক্সটেন্ডস এর ভিতরে আমরা ইউজ করছি লেআউটস ডট নেভবার। ঠিক আছে না, বুঝে গেছে? আচ্ছা, এটাকে যদি আমি নিচেও ইউজ করি, তাও কিন্তু দেখেন এই জায়গায় ইউজ করলাম, তো এবার রিলোড করলাম, দেখেন নিচেও কিন্তু দুইবার কিন্তু চলে আসছে। আমাদের কি প্রয়োজন আছে দুইবার? হুম, আমরা কি লেআউট কি না। দুইবার ইউজ করব কিনা? দরকার নাই, ঠিক আছে না? সেই জন্য এই যে এক্সটেন্ডটা অ্যাকচুয়ালি ইউজ করা হয়, এক্সটেন্ডার আপনি দেখবেন হচ্ছে সব জায়গায় নরমালি একবারই ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো এই কারণে আসলে এক্সটেন্ডটা ইউজ করা হয় আমরা যদি এরকম ফুল একটা লেআউট কে নিয়ে আসবো যেটা একবার ইউজ হবে। বাট আনফরচুনেটলি এটা নিচে আসছে কেন, আমরা একটু দেখি তো। এটা আসার কথা সবার উপরে, আমরা এটা একটু দেখি কি প্রবলেম। নিচে আসছে, আমরা এখানে লেআউটস ডট নেভবার, নেভবার ডট ব্লেড ডট পিএইচপি ঠিকঠাকই তো আছে। আচ্ছা, আগে এবার অ্যাড করছিলাম, উপরে আসছিল মনে হয়, রিমুভ করে দিয়ে দেখতো। আচ্ছা, এরকম অবস্থা, তাই এটাতে আমরা এক্সটেন্ড করছি, মানে এক্সটেন্ড। সো এক্সটেন্ড করার সময় আমরা এখানে বলছি হচ্ছে লেআউটস ডট, আচ্ছা নেভবার। ঠিক আছে, আচ্ছা এটা নিচেই আসতেছে, তো আমরা ভিউ পেজ সোর্সে একটু দেখি তো। আচ্ছা, এই HTML-টা উপরে পাচ্ছি এবং এটার নিচে হচ্ছে এটা পাচ্ছে না। আচ্ছা, এটা আমরা ফুল একটা HTML লিখেছি, যার কারণে সে এটাকে আলাদা HTML ডকুমেন্ট ধরে সে ইয়া করতেছে, যে প্রিন্ট করতেছে। আচ্ছা, যাই হোক, এখন
আচ্ছা, এক্সটেন্ডের ক্ষেত্রে আসলে আর কিছু জিনিস আছে, ঠিক আছে। এক্সটেন্ড আসলে যেমন এই যে এইটাতে একটা যে আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, এটা আমাদের এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা দিয়ে এটা সলভ করবো আমরা, ঠিক আছে। ওই যে এখন আমরা যে এক্সটেন্ড করলাম, লেআউটটা কি ঠিকঠাক মতো প্লেস হয়েছে, যেখানে আসার কথা সেখানে কি আসছে, দেখেন তো আসছে কিনা। হুম, কথা বলে না কেউ, শুনতেছেন না? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? ভাইয়া এখন সব মাথার উপর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আর আজকে আর না প্লিজ, আজকে আর না। ওর মাথা হ্যাং করতেছে। এটা কি কঠিন কিছু পড়াইছে এখন? না ইজি জিনিস এগুলা, এটা কি, এটা বুঝেন নাই? বুঝছি, কিন্তু আজকে আর না, একটু থাকুক। বাকিদেরও কি সেম অবস্থা নাকি? হুম, জি ভাইয়া, আজকে এতটুকু রাখেন। কিছু করাই নাই কিন্তু তেমন আজকে।